প্রিয় ছাত্রছাত্রী, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব জীবন বিজ্ঞান। আমি 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে তার একটা ভিডিও আমি আপলোড অলরেডি করেই দিয়েছি। তোমরা অনেকে দেখেছো, আবার কেউ কেউ আমাকে কমেন্ট করে বলেছিলে 2 মার্কের কোন কোন প্রশ্ন তোমরা তৈরি করবে। আজকে এই ভিডিওতে আমি সবটাই আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো প্রয়োজনীয় তোমারই ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। জীবন বিজ্ঞানে তোমরা জানো প্রায় বেশিরভাগ সংখ্যক ছাত্রছাত্রী লেটার মার্কস তোলে। তা প্রশ্নপত্রের স্ট্রাকচারটা প্রথমে আলোচনা করে নিচ্ছি। এমসিকিউ 1 মার্কের 15টা করতে হবে, যা ক বিভাগে থাকবে। খ বিভাগে থাকবে 1 মার্কের 21টি প্রশ্ন। তার মধ্যে থাকবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, 1 বাক্যে লেখো। এবার গ বিভাগে থাকবে 2-3টি বাক্যে লেখো, 2 মার্কের 12টি প্রশ্ন, অর্থাৎ 24 নম্বর, যা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এলএকিউ অর্থাৎ বড় প্রশ্ন থাকবে 5 মার্কের 6টি, 30 নম্বর, যা ঘ বিভাগে থাকবে। এই হলো তোমাদের 90 নম্বরের মোট প্রশ্ন। প্রথম চ্যাপ্টারে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে আমরা উদ্ভিদ ও প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, এই অধ্যায় থেকে আমি 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তা আলোচনা করে দিচ্ছি। তোমরা প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে দেখো এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা 90তে 90 পাওয়ারই যোগ্য। 1 দাগ, হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের 2টি পার্থক্য লেখো। 2 দাগ, সিসমোনাস্টি চলন কাকে বলে, একটি উদাহরণ দাও। 3 দাগ, বন চাঁড়ালের পার্শ্বপত্রকের চলনের কারণ কি। 4 দাগ, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত তার একটি তালিকা তৈরি করো। 5 দাগ, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। মানব দেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর 2টি ভূমিকা লেখো। 7 দাগ, কৃষিকাজে উদ্ভিদ হরমোনের ব্যবহারের প্রয়োগ দাও 2টি। 8 দাগ, কোন হরমোনকে আপদকালীন হরমোন বলে ও কেন। 9 দাগ, পার্থেনোকার্পি কি, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন। 10 দাগ, কাকে ও কেন প্রভু গ্রন্থি বলে, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন। যাক, 2 বার লেখা হয়ে গেছে। এবার এই একই অধ্যায়েরই আরেকটি পাঠ আছে, প্রাণী দেহের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়। সেখান থেকে তোমরা 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। 1 দাগ, মায়োপিয়া ও হাইপেরোপিয়ার কারণ বর্ণনা করো। 2 দাগ, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান লেখো। 3 দাগ, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। 4 দাগ, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম নির্দিষ্ট ক্রমে লেখো। পরবর্তী প্রশ্ন, চলন ও গমনের 2টি পার্থক্য লেখো। দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। কোনগুলি সহজাত ও কোনগুলি অর্জিত প্রতিবর্তকিয়া। সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। 8 দাগ, রেটিনার অবস্থান ও কাজ লেখো। 9 দাগ, নিউরো হরমোন কি, উদাহরণ দাও। 10 দাগ, মেনিনজেস কি। 11 দাগ, পেশিগুলোর সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে লেখো। ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি, অ্যাবডাক্টর পেশি, রোটেটর পেশি। 12 দাগ, গমনের 2টি উদ্দেশ্য লেখো। 13 দাগ, নিউরো ট্রান্সমিটার কি। এবারে পরবর্তী একই অধ্যায়েরই আরেকটি পাঠ, জীবনের ধারাবাহিকতা। 1 দাগ, উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের 2টি পার্থক্য লেখো। 2 দাগ, নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। 3 দাগ, মিওসিস কোন বিভাজনের
মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। 4 দাগ ডিএনএ ও আরএনএ এর দুটি পার্থক্য লেখো। 5 দাগ কোষ চক্র কাকে বলে, এর দুটি গুরুত্ব লেখো। 6 দাগ মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। 7 দাগ অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য কি। 8 দাগ G1 দশা ও G2 দশার গুরুত্ব লেখো। 9 দাগ কোষ চক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানব দেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, প্রজনন বৃদ্ধি ও বিকাশ। এই চ্যাপ্টার থেকে যেগুলো তৈরি করব, 1 দাগ যৌন জনন ও অযৌন জননের দুটি পার্থক্য লেখো। 2 দাগ মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন লেখো। 3 দাগ কোন কোন বাহক পরাগ যোগে সাহায্য করে, ধান, পাতাঝাঁঝি, আম, শিমুল। 4 দাগের প্রশ্ন, পাথরকুচির বিস্তৃত পাতার প্রান্তে খাঁজ রয়েছে। অবশ্যই এটা উত্তর লেখা হয়ে গেছে। কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় পাথরকুচি থেকে সেটি আলোচনা করো, এটি হলো প্রশ্ন, উত্তরটাই দেওয়া হয়ে গেছে। 5 দাগ স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। 6 দাগ জনুক্রম কি, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য লেখো। 8 দাগ পুনরুৎপাদন এই অযৌন জনন পদ্ধতিটি ব্যাখ্যা করো। 9 দাগ অ্যামিবাতে সংঘটিত দ্বিবিভাজন প্রক্রিয়ার ব্যাখ্যা দাও। 10 দাগ সিয়ন ও স্টক কি, প্রশ্নটা আবার এভাবেও ঘুরিয়ে আসতে পারে। কিভাবে গ্রাফটিং করা হয় লেখো। 11 দাগ মাইক্রো প্রোপাগেশন বা এর অপর নাম হলো অনুবিস্তারণ, এর দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য লেখো। পরবর্তী চ্যাপ্টার বংশগতি ও জিনবাহিত রোগ। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। 2 দাগ বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের দুটি কারণ লেখো। 3 দাগ গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার, উপযুক্ত উদাহরণ সহ বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। 4 দাগ শর্করার প্রকৃতি ও পিরিমিডিন ক্ষারকের প্রকৃতির ভিত্তিতে ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য নির্দেশ করো। 5 দাগ ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। দেখো, বর্তমান বছরগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেই রকম টাইপেরই প্রশ্ন তৈরি করে তোমাদের সামনে তুলে ধরেছি। প্রতিটি প্রশ্ন কিন্তু এইভাবেই আসবে, প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করো, আমি আশা করি এর মধ্যে তোমরা কমন অবশ্যই পাবে। তবে বর্তমান দিনে সরাসরি এটি আবিষ্কারক কে, এটি কে বলেছিলেন, এইভাবে কিন্তু কোনো প্রশ্ন তোমরা পাবে না। আমি যেভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেইভাবেই তোমরা তৈরি করো। পরবর্তী প্রশ্ন, একটি ফোকাসে একটি লোকাসে জিনের প্রকৃতি ফিনোটাইপ দ্বারা জিনোটাইপের মূল্যায়ন, গ্যামেটের প্রকারভেদ বৈশিষ্ট্যের ভিত্তিতে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস অবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো। 7 দাগ ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। 8 দাগ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর আয়ন পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে। 9 দাগ বর্ণান্ধতা কিভাবে বংশগত সংকরায়ন ঘটায় তা একটি অংশের ক্রসের সাহায্যে দেখাও। 10 দাগ খুব ঠান্ডা লেগেছে। 10 দাগ মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। 11 দাগ দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে আলোচনা করো। 12 দাগ সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে দেখো। অ্যালিল কি, বিশুদ্ধ জীব ও সংকর জীবের পার্থক্য কি। পরবর্তী চ্যাপ্টারে চলে যাব আমরা অভিব্যক্তি ও অভিযোজন। 1 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে।
2 এর দাগ জীবন্ত জীবাশ্ম কি, উদাহরণ দাও। 3 এর দাগ মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। 4 এর দাগ জল সংরক্ষণের জন্য উটের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 5 এর দাগ লবণ সহনের জন্য সুন্দরী গাছের 2টি অভিযোজন বর্ণনা করো। 6 এর দাগ শিম্পাঞ্জি কিভাবে খাদ্যের জন্য উই পোকার শিকার করে। 7 এর দাগ সুন্দরী গাছ ও তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে। 8 এর দাগ কিভাবে বন্য শিম্পাঞ্জিরা শক্ত বাদামের খোলা ভাঙে। 9 এর দাগ বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি কি ভূমিকা পালন করে। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা তৈরি করবে, এইগুলোর মধ্যে পরীক্ষাতে অবশ্যই কিন্তু আসবে। 10 এর দাগ অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি লেখো। আরেকটি প্রশ্ন বলা হয়নি, যোগ্যতমের উদ্বর্তন এই প্রবক্তাকে এবং এই কথার অর্থ কি লেখো। 11 দাগ মানবদের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 12 দাগ প্রাকৃতিক ভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশি কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে এই তেলাপিয়াদের যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। 13 দাগ ওয়াগেল নৃত্য কি, ক্যাকটাস উদ্ভিদ কিভাবে নিজেকে জলের অভাব থেকে রক্ষা করে। পরবর্তী লাস্ট চ্যাপ্টার তোমাদের পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। 2 এর দাগ বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার 4টি তালিকাভুক্ত করো। 3 এর দাগ গ্রিনহাউস গ্যাস এসপিএম কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার এর ক্ষতিকারক প্রভাব লেখো। 4 এর দাগ স্থানীয় জীব বৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর 2টি ভূমিকা লেখো। 5 এর দাগ সর্পগন্ধা, মৌমাছি, ইলিশ, পেঙ্গুইন এর বিপন্নতার কারণ কি কি হতে পারে নির্ধারণ করো। 6 এর দাগ পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। 7 এর দাগ মানুষের ফুসফুসের ক্যান্সারের একটি কারণ ও তার লক্ষণ লেখো। 8 এর দাগ ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের 2টি পার্থক্য লেখো। 9 এর দাগ অ্যাসিড বৃষ্টিজাত 2টি ক্ষতি উল্লেখ করো। 10 এর দাগ জীবজ N2 আবদ্ধকরণ অর্থাৎ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী 2টি জীবাণুর নাম করো। 11 এর দাগ শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। 11 এর দাগ মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, 2টি ঘটনার উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো। 13 এর দাগ চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ, যে যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। 14 দাগ একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো। এবং লাস্ট প্রশ্ন হলো ইউট্রোফিকেশন কাকে বলে এবং ক্রায়ো সংরক্ষণ কি। এই প্রশ্নগুলো প্রত্যেকটি ভালোভাবে তোমরা তৈরি করে নিতে পারলে তোমাদের একেবারে লাইফ সায়েন্সে 90-তে 90, না করে 80 তো তোমরা পাবেই পাবে যদি প্রতিটি প্রশ্ন তোমরা তৈরি করতে পারো ভালোভাবে। আর তোমাদের বাংলা, ভূগোল, এমনকি ভূগোলের মানচিত্র, ইতিহাসের মানচিত্র প্রতিটি আমি ফিজিক্যাল সায়েন্স তার 2 মার্কের 3 মার্কের প্রতিটি প্রশ্ন অধ্যায় ভিত্তিক আমি প্রশ্নপত্র আপলোড করেছি। যদি তোমরা প্রত্যেকে ভালোভাবে এগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। তোমরা চ্যানেলের উপর আস্থা রেখে তৈরি করে যাও, অবশ্যই তার ফল পাবে। আর হ্যাঁ, সবশেষে বলি তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, কারণ অনেক সংখ্যক বন্ধু বান্ধব আছে যারা আর্থিক দুরবস্থার কারণে তারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।